আসসালামু আলাইকুম বন্ধুরা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো সেই রেজাল্টে অনেকে অনেক বিষয় খারাপ করেছেন এবং অনেকে অনেক ভালো পরীক্ষা দিয়েছেন, তারপরেও বিষয়ে ফেল আসছে। তো তারা চাচ্ছেন সেই বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে, অথবা যে বিষয়ে খারাপ করেছেন সেই বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষা দেওয়ার জন্য আপনি আবেদন করতে পারেন, সে বিষয়ে দেখাবো। তো আমরা ক্রম বাজারে চলে আসি, দেখতে পাচ্ছেন। তো ক্রম বাজারে চলে আসার পর আমরা সার্চ অপশনে গিয়ে আমরা একটি ওয়েবসাইট সার্চ করে নেব। তো ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো। তো exam.boyu.ac.bd লিখে সার্চ করে নিব বন্ধুরা। তো আমি এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়েবসাইটে চলে আসছি। তো উপরে যে মেনু অপশন দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটের মেনু অপশনটি, সেই আমরা ওয়েবসাইটের মেনু অপশনটিতে ক্লিক করে দিব। তো আমি ক্লিক করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন পুনর্নিরীক্ষণ, পুনঃপরীক্ষণ। তো এখানে ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এই অপশানে চলে আসি। তো চলে আসার পর প্রথমে আমরা প্রোগ্রাম সিলেক্ট করব। তো আমাদের বিএ এবং বিএসএস প্রোগ্রাম সিলেক্ট করে দিয়েছি। তারপর আপনার বিষয়ে ট্রাম সেটি সিলেক্ট করবেন, নির্বাচন করুন। তো আমি 211 সিলেক্ট করব, যেহেতু আমি পূর্ণ পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছি। আপনি যদি পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করতে চান তাহলে 201 সিলেক্ট করবেন, আর আপনি যদি পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করতে চান 211 করবে, 11 সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন, তো আমি পূর্ণ পরীক্ষণটি সিলেক্ট করে দিব। তো এরপর আমি যেই আইডিটি রয়েছে, তো স্টুডেন্ট আইডি, সেই স্টুডেন্ট আইডিটিকে আমি এখানে লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো স্টুডেন্ট আইডি আমি দিয়ে দিয়েছি। তারপর পরবর্তী অপশানে আমি ট্যাপ করে দিব। তো পরবর্তী অপশানে ট্যাপ করার সাথে কিন্তু আমরা আরেকটি অপশানে চলে যাব। তো দেখতে পাচ্ছেন, তো ওয়েট করছি আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সাবজেক্ট ফেল দেখাচ্ছে। তো এই সাবজেক্টটি আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে দিয়ে তারপর আমরা পরবর্তী অপশনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো একটি সাবজেক্ট আমি সিলেক্ট করে দিয়েছি। তো একটি ফি দেখাচ্ছে, কত টাকা ফি লাগবে। তো আমরা এই অপশানে চলে আসি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সকল ডিটেলস চলে আসে। তো ডিটেলসগুলো আমরা দেখে নেব কোনো কিছু ভুল রয়েছে কিনা। তারপর উপরে যে বক্সটি রয়েছে সেই বক্সে আমরা টিকমার্ক দিয়ে আবার পরবর্তীতে ক্লিক করে দেব। এরপর আমরা পরবর্তীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট দিব। তো আমরা নিচে যে নগদ অপশনটি সেটি সিলেক্ট করে দেব। তো আমরা এই নিচে যে দেখতে পাচ্ছেন যে ফিটি পরিশোধ করার যে সেটি নগদে সিলেক্ট করে দিয়েছি। তো নগদে সিলেক্ট করার সাথে দেখতে পাচ্ছেন পেমেন্ট চাচ্ছি, কত টাকা পেমেন্ট করবেন সেটি দেখাচ্ছে। তারপর আবার নগদ সিলেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর এখানে পরিশোধ করুন, এখানে এখনই পরিশোধ করুন এই অপশনে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দিয়েছি। তো এখন কিন্তু আমাদেরকে নগদের যে অ্যাপসটি রয়েছে সেখানে নিয়ে আসে। তো আমরা আমাদের যে নগদ অ্যাকাউন্টটি রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটি দেব, তারপর ভেরিফিকেশন কোডটি দেব, তারপর পিন নাম্বারটি দেব। তো এগুলো দিয়ে কিন্তু আমরা প্রসেসে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে প্রসেস করছি। তো আমি যে পিন নাম্বারটি রয়েছে এন্টার পিন সেটি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি পিনটি কিন্তু দিয়ে দিলাম, তারপর প্রসেসে ক্লিক করে দেব। তো প্রসেসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখন আমার যে পাসওয়ার্ডটি রয়েছে অ্যাকাউন্ট পাসওয়ার্ডটি, তো সেটি দিয়ে দিয়েছি। তারপর আমি প্রসেসে ক্লিক করে দেব। তো প্রসেসিং হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমার যে নগদ অ্যাকাউন্ট থেকে কিন্তু অটোমেটিক কিন্তু সেই ফি বাবদ টাকাটি কেটে নিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটি কনফার্মেশন দেখাচ্ছে যে আমার এত টাকা যে পরীক্ষার ফিটি সেটি কিন্তু যে সাবজেক্টে খারাপ হয়েছে সেই সাবজেক্টে পরীক্ষা দেব, তার ফি বাবদ কত টাকা রয়েছে সেটি কিন্তু এখানে কেটে নেওয়া হয় সেটি দেখাচ্ছে। তো আপনি এভাবে কিন্তু পুনর্নিরীক্ষণ এবং পুনঃপরীক্ষার জন্য কিন্তু আবেদন করতে পারবেন খুব সহজে। ধন্যবাদ।